দৈনিক যুগান্তর পত্রিকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেশন ও বেতন ভাতা বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকে। তো দেখি প্রতিবেদনটায় কি বলছে। রেশন ও ভাতা বাড়লো 55,000 আনসারের। এটি 20 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে প্রচারিত হয়েছে। এখানে বলা আছে, মূল্যস্ফীতির কষাঘাত থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 55,000 সদস্যের দৈনিক ভাতা রেশন ভাতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে রেশন সামগ্রীর পরিমাণও, অর্থাৎ রেশনের পরিমাণও বাড়ানো হয়েছে। স্থায়ী আনসার সদস্যদের জন্য দৈনিক রেশন ভাতা 104 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। স্থায়ী আনসার কোনটা সেটা আমি সঠিক জানি না। তো তারপরে এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল, চিনি, ডালের পরিমাণও বাড়ানো হয়েছে। ভাতা ও রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, যা 1 জুলাই থেকে কার্যকর হবে, অর্থাৎ চলতি বছরের 1 জুলাই থেকে এটি কার্যকর হবে। বর্ধিত রেশন সামগ্রীর জন্য বাজেটের প্রায় অতিরিক্ত 30 কোটি টাকার প্রয়োজন হবে। এই যে রেশন সামগ্রী বাড়ানোর যে প্রক্রিয়াটা, এটার জন্য অতিরিক্ত বাজেট প্রায় 30 কোটি টাকা দরকার। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এ বাহিনীর সদস্যরা, এটা আপনারা সবাই জানেন। রেশন ভাতা ও সামগ্রীর পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেন উপদেষ্টারা মনে করছেন যে রেশন ভাতা এবং রেশনের পরিমাণ যদি একটু বৃদ্ধি করে দেওয়া যায় তাহলে হয়তো একটা আনসারদের অস্থিরতা যে একটা সৃষ্টি হয়েছিল সেটা অনেকটা দূরীভূত হবে। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয়ে। তারপর প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রীর পরিমাণ নির্ধারণ করা হয়। রেশন বৃদ্ধির জন্য আমাদের আনসার মহাপরিচালক মহোদয় অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান এবং সেই প্রস্তাবটি গৃহীত হয়। পরীক্ষা নিরীক্ষার পর রেশন বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা হয়। এরপর অনুমোদনের জন্য দেওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয়, আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশন দেওয়া হয় তা দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর। তিনি খুবই ভালো একটা কথা বলেছেন। কাজেই অতিরিক্ত সামগ্রী অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণের যৌক্তিকতা রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করছেন। তাদের ভাতার পরিমাণ 540 টাকা। দৈনিক ভাতার ভিত্তিতে চাকরি করছেন এবং তাদের ভাতার বর্তমান যে পরিমাণ ছিল সেটি 540 টাকা। এদিকে টানা মূল্যস্ফীতি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে দরিদ্রের শিকার হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.94% এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার 10.72%। অর্থাৎ 1 বছর আগে 100 টাকার পণ্য এখন কিনতে হচ্ছে 111 টাকা 72 পয়সায়। শুধু 1 বছর নয়, টানা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণে জীবনমানে চরমভাবে আঘাত এসেছে। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের যে পরিমাণ রেশন দেওয়া হয় সেটি দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে।
এই কষ্ট থেকে কিছুটা লাঘব দিতে রেশন সামগ্রী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি ও মুগ ডাল দেওয়া হচ্ছে রেশন সামগ্রী হিসাবে। তবে পরিমাণের দিক থেকে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য ভিন্নতা আছে। চিনি ও মুগ ডাল অবিবাহিত সদস্যদের তুলনায় 1 কেজি বেশি পাচ্ছেন বিবাহিত সদস্যরা। বর্তমানে এ বাহিনীর একজন বিবাহিত ও অবিবাহিত সদস্য মাসে 28 কেজি চাল, 28 কেজি গম, 2 লিটার ভোজ্য তেল, এছাড়া বিবাহিত সদস্যরা চিনি ও মুগ ডাল 2 কেজি করে পাচ্ছেন। একই পণ্য অবিবাহিতরা পাচ্ছেন 1 কেজি করে। সারা দেশে 47,187 জন বিবাহিত সদস্য এবং 8,095 জন অবিবাহিত আনসার সদস্য, অবিবাহিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছেন। নতুন রেশন সামগ্রী বাড়ানোর ক্ষেত্রে অবিবাহিতদের তুলনায় বিবাহিত সদস্যরা আগের নিয়মে বেশিই পাবেন। নতুন রেশন সামগ্রীর পরিমাণের মধ্যে বিবাহিত ও অবিবাহিত সদস্যদের জন্য 28 কেজি চাল, গম ও আটা 28 কেজি, ভোজ্য তেল 3 লিটার, চিনি বিবাহিত সদস্যরা 3 কেজি, মুগ ডাল 3 কেজি, এছাড়া অবিবাহিত সদস্যদের জন্য চিনি 2 কেজি ও মুগ ডাল 2 কেজি করে নির্ধারণ করা হয়েছে। নতুন রেশন সামগ্রীর মধ্যে 1 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 1 কেজি মুগ ডাল অতিরিক্ত যুক্ত করা হয়েছে। চাল, গম ও আটার পরিমাণ বাড়ানো হয়নি। সূত্র মতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশন দিতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 30 কোটি টাকা। কিন্তু চলতি 2024-25 অর্থ বছরে আনসারদের খাদ্যে বাজেটে 115 কোটি টাকা বরাদ্দ আছে। এখন থেকে বর্ধিত রেশন কর্মসূচি চালু করা হলে অর্থ সংকট দেখা দেবে, কারণ সে পরিমাণ অর্থ বরাদ্দ নেই। ফলে অতিরিক্ত অর্থ আগামী বাজেটে বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। ফলে নতুন রেশন কর্মসূচি অনুমোদন হলেও সেটি কার্যকর হবে 1 জুলাই থেকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করছেন। রাজস্ব খাত থেকে এ ভাতা মেটানো হয়। আনসারদের মতে তাদের যে কার্যালয়ে মোতায়েন করা হয় সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। আনসার ও ভিটিবি সদর দপ্তরের কাছে প্রতি বছর বিভিন্ন সরকারি বা দপ্তর, ইনস্টিটিউট থেকে গড়ে 55,000 সদস্য চাওয়া হয়। 90 দিন প্রশিক্ষণ শেষে 3 বছরের জন্য আনসার সদস্যদের এইসব প্রতিষ্ঠানে নিরাপত্তার নিয়োগ দেওয়া হয়। একজন আনসার সদস্য দৈনিক বেতন পান 540 টাকা। তো এই ছিল যুগান্তরের আজকের প্রতিবেদনটি। পুরো সময় জুড়ে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।